এবং ইয়াজুজ মাজুজের সংখ্যাধিক্যের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা সহিহ হাদিস, যে বনু আদমের প্রতি ১,৯৯৯ জন জাহান্নামে, আদমের সন্তানের প্রত্যেক ১,৯৯৯ জাহান্নামে। এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, যে প্রতি ১,৯৯৯ মানে আমরা কেউ তাহলে আর জান্নাতে যেতে পারতেছি না, সম্ভব নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশ্বস্ত করলেন যে এই ৯৯৯ জন জাহান্নামে যাবে, এর অধিকাংশ, এখানে আর পরিমাণ বলেননি, এর অধিকাংশ ইয়াজুজের মাজুজের বংশধর, তথা ইয়াজুজ মাজুজ আদমের সন্তান। দাজ্জাল আদমের সন্তান। দাজ্জাল মানে কোনো দেশ, কোনো প্রযুক্তি, এআই, চ্যাটজিপিটি, আমেরিকা না। দাজ্জাল মানুষ এবং আদমের সন্তান। ইয়াজুজ মাজুজ মানুষ এবং আদমের সন্তান। তো যদি আমরা ৯৯৯ না ধরি, ৯০০ ধরি, যে অধিকাংশ মানে ৯০০ ধরেন, এমনি এক্সাম্পল, ফর এক্সাম্পল, এক্সাক্ট কত আল্লাহ ভালো জানে, তাহলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ এসেছে, ইয়াজুজ মাজুজকে তার ৯০০ গুণ হতে হবে। এখনকার ৬০০ কোটি মানুষের ৯০০ গুণ নয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ আসবে তার ৯০০ গুণ হচ্ছে ইয়াজুজ মাজুজ। তাহলে তাদের সংখ্যা কত বিশাল হতে পারে, কত ব্যাপক হতে পারে। তো এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই মানুষের মনে উত্থাপিত হয়, যে কোথায় সেই দাজ্জাল আর কোথায় সেই ইয়াজুজ মাজুজ, এখন কেন তাদেরকে আমরা দেখি না। বিশেষ করে বিজ্ঞানের এই উৎকর্ষতা, বিজ্ঞানের এই সফলতা মানুষকে অনেক সময় এই বিষয়গুলোকে অস্বীকার করার দিকে নিয়ে যায়। অথচ আমি চিন্তা করি যে মানুষ যদি উল্টা দিক থেকে চিন্তা করে, সায়েন্সকে এই অ্যাঙ্গেলে চিন্তা না করে, ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করে, তাহলে মানুষ চিন্তা করতে পারবে যে মানুষ যদি এত দূর করতে পারে, আল্লাহ তাহলে কত দূর পারে। তখন অ্যাঙ্গেলটাই ভিন্ন হয়ে যাবে, চিন্তা করার স্টাইলটাই ভিন্ন হয়ে যাবে। যে আপনি সায়েন্সকে দেখে পরকাল এবং কিয়ামতকে অস্বীকার করবেন না, আরও পরকাল চাক্ষুষ দেখতে পাবেন, যে মানুষই এই করতে পারছে, তার আল্লাহ কী করতে পারে। আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পুলিশ ধরে ফেলতেছে, ফরেন্সিক রিপোর্ট দিয়ে পুলিশ ধরে ফেলছে, এই রিভলভার আমি ইউজ করেছি, এটা তো মানুষ কোথায়, আল্লাহ কী করতে পারে কিয়ামতের মাঠে। তো চিন্তার ধরনটা পাল্টালে বর্তমান যে সায়েন্স, এটা আপনাকে আরও গায়েবকে চোখে দেখার সুযোগ দিবে। আজ থেকে ২০০ বছর আগের মানুষ এগুলো দেখার সুযোগ পেত না, তাহলে এগুলো তাদের জন্য গায়েব ছিল, আপনি তো গায়েব চোখে দেখতেছেন। তো ফলত আপনার ঈমান আরও মজবুত হওয়া উচিত। তো স্পেসিফিক এটার যেটা উত্তর, সেটা হচ্ছে যে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। ফেরেশতা এবং জিনের অস্তিত্বের উপর বিশ্বাস করা যেমন আমাদের ঈমানের অংশ, অথচ আমরা তাদের দেখি না, কেন প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজস্ব সীমাবদ্ধতার মধ্যে রেখে দিয়েছে। একটা পিঁপড়ার দেখার সীমাবদ্ধতা আর একটা মানুষের দেখার সীমাবদ্ধতা এক নয়। একটা সাপের দেখার সীমাবদ্ধতা আর একটা মানুষের দেখার সীমাবদ্ধতা এক নয়। ফলত সবার কাছেই একজন আর একজনের হুবহু ওই রকম নয়, যে আমি আমাকে যেমন মনে করতেছি পিঁপড়া আমাকে ঠিক সেরকমই মনে করে, এটা সম্ভব নয়। পিঁপড়ার কাছে পৃথিবীর সঙ্গে আমার দৃশ্য, এই পৃথিবীর স্টাইল ভিন্ন, তার সীমাবদ্ধতার মধ্যে সে আছে, মাছের সীমাবদ্ধতার মধ্যে সে আছে। সবাইকে আল্লাহ এক একটা সীমাবদ্ধতার মধ্যে রেখে দিয়েছে। এগুলো এক একটা আলাদা আলাদা জগৎ, পিঁপড়ার জগৎ আলাদা, সাপের জগৎ আলাদা, মাছের জগৎ আলাদা, ঠিক সেরকম ফেরেশতা এবং জিনদের জগৎ আলাদা। ওরা যেমন আমাদের লেভেল পর্যন্ত পৌঁছতে পারতেছে না, আমরা তেমন ওদের লেভেল পর্যন্ত পৌঁছতে পারবো না, ডাইমেনশন ভিন্ন। অথচ ওরা আমাদেরকে দেখাচ্ছে পরিপূর্ণরূপে দেখতে পাচ্ছে, ঠিক আমরা যেমন পিঁপড়াকে পরিপূর্ণরূপে দেখতে পাচ্ছি, অথচ পিঁপড়া তার পাল্টা আমাকে পরিপূর্ণরূপে আমাকে অ্যানালাইসিস করতে পারতেছে না। তো এই স্টাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিতে পারেন। আল্লাহ ভালো জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী যে আসমান সৃষ্টিতে আল্লাহর যা সময় লেগেছে, জমিন সৃষ্টিতে আল্লাহর তাই সময় লেগেছে, এবং আল্লাহ আসমানকে যেমন 7টা সৃষ্টি করেছে, জমিনকেও তেমন 7টা সৃষ্টি করেছে। ফলত আসমানের যে বিশালতা, জমিনেরও কাছাকাছি ওইরকমই বিশালতা হওয়ার সম্ভাবনা আছে। তো জমিন মানে শুধু আমাদের এই এক জমিনেই শেষ তা নয়। আর আল্লাহ বলেছেন প্রত্যেক জমিনে তার আদেশ অবতীর্ণ হয়, তানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেক জমিনে তার আদেশ অবতীর্ণ হয়। ফলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকে ভিন্ন জমিনেও রাখতে পারেন, কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব নয় যে তারা এই পৃথিবীতেই নাই অথবা অন্য পৃথিবীতে আছে। আমাদের ঈমান রাখতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবেই ঘটবে, এবং পৃথিবী ধ্বংসের যদি আর একদিনও বাকি থাকে তবুও ঘটবে। কিন্তু সম্ভাবনা আছে, আল্লাহ যেমন এই পৃথিবীতেও রাখার সক্ষম, ঠিক অন্য পৃথিবীতেও রাখতে সক্ষম। আর দাজ্জালের আগমনটা পুরোটাই একটা ব্যতিক্রম, এক্সট্রা অর্ডিনারি কার্যকলাপ, যেগুলো মানুষ কখনো কল্পনা করেনি, সেই কার্যকলাপগুলোর মধ্যে দিয়ে যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান,
দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। আল্লাহ চাইলে আল্লাহর সরাসরি আদেশে এটা সংগঠিত করতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে 1 মাসের জন্য প্রলম্বিত করে দিলেন, দিনকে 1 বছরের জন্য প্রলম্বিত করে দিলেন। কিন্তু আল্লাহর সুন্নাত বিবেচনা করলে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু ঘটান ধারাবাহিক ঘটনার পরিপ্রেক্ষিতে এবং পরিক্রমায় ঘটান। বেশিরভাগ ক্ষেত্রে 90 থেকে 99% সময় আল্লাহর সুন্নাত এটি যে প্রতিটি ঘটনা ধারাবাহিক ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটে। ইউসুফকে কুয়া থেকে বের করতে হবে, তার জন্য আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে বের করে নিবে, সাধারণত এরকম হয় না, কিন্তু আল্লাহ চাইলে পারতেন। ওটাও একটা ঘটনার মাধ্যমে ঘটবে। একদল মানুষের খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন, তারা দেখতেছে ওখানে পাখি উঠতেছে, তাহলে ওখানে মনে হয় পানি আছে, সেই কুয়াতে যাবে, সেখানে বালতি ফেলবে, দেখবে একটা বাচ্চা বেরিয়ে আসলো ইউসুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে, তখন চাইলে জিবরাইল দিয়ে ফেরেশতা দিয়ে দেওয়াল ভেঙে তাকে জেল থেকে বের করে দিতে পারতেন, কিন্তু ওইটাও আল্লাহ একটা ঘটনার পরিক্রমার মধ্যে দিয়ে ঘটাচ্ছেন। উনি 7 বছর জেল খাটবেন, তারপরে তার যারা সঙ্গী ছিল তাদেরকে সে দিনের দাওয়াত দিবে, ওই সঙ্গীরা যখন মুক্তি পাবে, বাদশাহ একটা স্বপ্ন দেখবে, সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারবে না, ওই সঙ্গী তখন বাদশাকে বলবে যে এই স্বপ্নের ব্যাখ্যা একজন জানে যে জেলের মধ্যে আছে, এবার ওটার ওসিলায় সে জেল থেকে বের হবে। কত সূক্ষ্মভাবে একটার পর আরেকটা ঘটতেছে। তো আল্লাহর সুন্নাত দেখলে বোঝা যায় ঘটনার ধারাবাহিকতাতেই ঘটার কথা। তথা এটা পৃথিবীর ইতিহাসের একটা ভয়ঙ্কর ঘটনা যে পৃথিবী একদিন হবে 1 বছরের সমান। তাহলে বড় কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটবে। আসমান এবং জমিনকে স্বাভাবিক হতেই ওই বড় ঘটনার ধাক্কা সামাল দিতেই একদিন হতে হবে 1 বছরের সমান, একদিন হতে হবে 1 মাসের সমান, একদিন হতে হবে 1 সপ্তাহের সমান। কিন্তু ঘটনা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু আল্লাহর সুন্নাত বলে কোনো ঘটনার ধারাবাহিকতা এটা ঘটবে। তবে আল্লাহ চাইলে এমনিও ঘটাতে পারেন। কোনো ঘটনা ঘটলো না, স্বাভাবিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিনকে 1 বছরের সমান করে দিলেন, একদিনকে 1 মাসের সমান করে দিলেন, একদিনকে 1 সপ্তাহের সমান করে দিলেন। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। তো দাজ্জাল এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত ফিতনাগুলো আলোচনা করার পর আমাদের জন্য শিক্ষণীয় কি? আমাদের জন্য 1 নম্বর শিক্ষণীয় হচ্ছে কবে ঘটবে, কখন ঘটবে এটার প্রতি ফোকাস না দিয়ে, এখন ঘটতেছে কাল ঘটতেছে এটার প্রতি ফোকাস না দিয়ে 2টা জিনিস মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার কিয়ামত সংঘটিত হয়ে গেল। তাহলে আমি যদি এখন মারা যাই, আমার কিয়ামত আসলে এখনই হয়ে গেছে। এবং এই কথাটা বাস্তবেও সত্য। কেন সত্য? কিয়ামত হলে কি হবে? আপনি পরকাল দেখবেন, গায়েব দেখবেন। তো আপনি মৃত্যুবরণ করার সাথে সাথেই তো আপনি গায়েবের জগতে যাত্রা শুরু করবেন। আপনি ফেরেশতাও দেখবেন, জান্নাতের ঠান্ডা বাতাসও পাবেন, জাহান্নামের লু হাওয়াও দেখবেন, কবরে ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসাবাদ করবে সেটাও দেখবেন, হয় জান্নাতে পাখি হিসেবে উড়ে বেড়াবেন। তাহলে তো গায়েব তো আপনি দেখেই নিলেন। তো গায়েব যেহেতু দেখে নিলেন, পরকাল তো আপনার দেখা হয়ে গেছে। তাহলে আপনার পরকাল দেখার জন্য দাজ্জাল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ইমাম মাহদী আসা পর্যন্ত ঘটে না। আপনার পরকাল তো আপনার মৃত্যু, ওইটার মাধ্যমেই তো পরকালের পথে আপনার যাত্রা শুরু। তাহলে কোনটা কবে ঘটবে এটার প্রতি ফোকাস না দিয়ে, আমি যেহেতু মারা যাব সেহেতু আমার কিয়ামত আমার মৃত্যুর সাথে সংশ্লিষ্ট। 2 নম্বর, কোনটা কবে ঘটবে, তখন বড় কি হবে, বিশাল কি হবে। এই কথাটা আমি বক্তব্যের মধ্যে বারবার বলেছি যে নতুন কোনো নবী আসবে না, নতুন কোনো কোরআন আসবে না, নতুন কোনো হাদিস আসবে না। তাহলে বিশাল কি হলো? যদি এরকম হতো যে হ্যাঁ দাজ্জাল আসবে, এখন নতুন একজন নবী আসবে, নতুন একটা কোরআন আসবে, তাহলে অনেক বিশাল কিছু হতো। কিন্তু ঈসা আলাইহিস সালাম এসে তো এই কোরআনেরই অনুসরণ করবে। আর ঈসা আলাইহিস সালাম আসার পূর্বেই যে মুমিন মুজাহিদরা বিজয় হবে, তারা কোন কোরআন অনুসরণ করে? এই কোরআন অনুসরণ করে। তাহলে আসলে যেটা সবচেয়ে বড় ঘটনা, এটা তো 1400 বছর আগে ঘটে গেছে। সেটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং কোরআনের অবতীর্ণ হয়, এটা সবচেয়ে বড় ঘটনা। তাহলে আর এর চেয়ে বড় কোনো ঘটনা আসলে সামনে ঘটতেছে না। আর বড় কোনো ঘটনা যদি ঘটেও থাকে, সেগুলো এগুলোর অনুসরণে, মানে এই এক্সিস্টিং কোরআনের অনুসরণে, এই এক্সিস্টিং হাদিসের অনুসরণে। তাহলে সবচেয়ে বড় ঘটনা এখানেই আছে। তাহলে যেহেতু আমার মৃত্যু নিশ্চিত আর সবচেয়ে বড় ঘটনা যেহেতু ঘটে গেছে, তাহলে আমার কাজও রোড ম্যাপও নিশ্চিত, যেটা কি এই কোরআন এবং এই হাদিস। এবং যারা আজকের যুগের প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করে, তারা এটা নিয়ে খুব গবেষণা করেছে যে মানুষ যদি তার প্রভাবিত এরিয়া নিয়ে কাজ করে দ্রুত সফল হয়, আর মানুষ যদি তার প্রভাবের বাইরের এরিয়া নিয়ে কাজ করে তাহলে ব্যর্থ হয়। ধরেন ইরান এবং আমেরিকা যুদ্ধ করে কী হবে, এটাতে আপনি কোনো প্রভাব রাখতে পারবেন না, কোনো চেঞ্জিং আনতে পারবেন না ইরান এবং আমেরিকার যুদ্ধের মধ্যে। কিন্তু আপনি এখন সকালবেলা উঠে 10টা আয়াত তেলাওয়াত করলে আপনার নেকিতে 10টা নেকি যুক্ত হবে, ফজরের সালাত আদায় করলে নেকি যুক্ত হবে। আপনি আপনার ব্যবসায় যদি আরও ফোকাস রাখেন, 10টা টাকা ইনকাম হবে। তাহলে আপনার চেঞ্জিং আনার ক্ষমতার এরিয়া কতখানি, ওইটার প্রতি আপনি যত ফোকাস দেবেন তত আপনি সফল হবেন, পরকালেও দুনিয়াতেও।
আর যেই জায়গার মধ্যে আপনি কোনো চেঞ্জিংয়ে আনতে পারবেন না, সেটার প্রতি আপনি যত ফোকাস দেবেন শুধু সময় নষ্ট। ওই পেপার, পত্রিকা, ভিডিও, ইউটিউব, ফেসবুক দেখেই ওই পর্যন্ত শেষ, সময় নষ্ট। হ্যাঁ, যতটুকু না জানলেই নয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যেই এরিয়াতে আপনি চেঞ্জ আনতে পারবেন সেটা হচ্ছে আপনার আমল, আপনার কাজ, আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি। এবং আপনি যদি মনে করেন যে না ঠিক আছে ওই সময়ে আপনি আছেন, তবুও আপনি ফিতনা থেকে বাঁচতে চান, এটাও যদি মনে করেন, তবুও তো এই আমলের বাইরে উপায় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বেশিরভাগ হাদিস ঈসা আলাইহিস সালাম ফজরের সময় অবতীর্ণ হবে মসজিদে, তো আপনি ফজরের সালাতই নাই, ঈসা আলাইহিস সালাম আসলেও তো আপনি পাবেন না। এমনি একটা উদাহরণ হিসেবে বললাম আর কি, যে বেশিরভাগ হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম ফজরের সালাতে অবতীর্ণ হবেন। তাহলে আপনার যদি ফজরের সালাতেই মসজিদে যাওয়ার প্র্যাকটিস না থাকে, তো আপনি ঈসা আলাইহিস সালামের সময়ও যদি থাকেন, আপনি ঈসা আলাইহিস সালামের সঙ্গী হতে পারবেন না। তাহলে আপনার কাজ কি? আমল, প্র্যাকটিস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে তাই, ওটাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেন। এবং আমাদের যে বিষয়টি সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চাওয়ার দোয়া শিখিয়ে গেছেন, দাজ্জালের ফিতনার সময়ে থাকার দোয়া শিখিয়ে যাননি। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গী হওয়ার জন্য কোনো দোয়া শিখিয়ে যাননি। আমাদেরকে কিসের দোয়া শিখিয়েছেন? আল্লাহুম্মা ইন্না আউযুকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, যে আল্লাহ দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা পৃথিবীতে আসার আগেই যেন আমি ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। কেন আমাদের আলটিমেট সফলতা তো জান্নাতে যাওয়া। তাহলে এই জন্য কাজ সুনির্ধারিত, মৃত্যু সুনির্ধারিত, রোডম্যাপ সুনির্ধারিত। নতুন কিছু পৃথিবীতে আসলে ঘটতেছে না, যা ঘটার তা 1400 বছর আগে ঘটে গেছে। ওইটার উপর আমল করাই হচ্ছে আমার এবং আপনার কাজ, এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আমার এবং আপনার কাজ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করা যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের এই ভয়াবহ ফিতনা থেকে যেন আমাদের রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আর যদি হ্যাঁ, এটাও ঠিক যে আল্লাহ কোরআনে বলছেন কিয়ামত হঠাৎ হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও যখন ইবনু সাইয়াদ, সে যখন তাকে যখন মানুষ দাজ্জাল মনে করছে, আল্লাহ নবী বলছেন না যে না আমার সময় দাজ্জাল বের হবে না, এটা বলছেন না। তথা দাজ্জালের বের হওয়ার আশঙ্কা সবসময় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেও দাজ্জাল বের হওয়ার আশঙ্কা ছিল, যেটা হাদিসের ইবারতে বোঝা যায়। ওমর, যদি এ দাজ্জাল হয় তাহলে তুমি একে হত্যা করবে না, একে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম, আর এই যদি দাজ্জাল না হয় তাহলে তুমি কেন নিরপরাধ মানুষকে হত্যা করবে? এর চেয়ে তো সহজ ছিল এই অ্যান্সার দেওয়া, জানেন না এখন দাজ্জাল বের হবে না। কিন্তু ওই অ্যান্সার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তাহলে কিয়ামতও হঠাৎ সংঘটিত হবে, দাজ্জালও হঠাৎ বের হয়ে আসবে। তাহলে যদি আপনার সময় সেই সময় হয়, তাহলে আপনি কি দিয়ে ঈমান বাঁচাবেন? ওই সেম কাজ। পরকালের প্রতি আপনার বিশ্বাস যত মজবুত হবে, আল্লাহর তাওহীদের প্রতি আপনার ঈমান যত মজবুত হবে, দুনিয়ার শান শওকত চাকচিক্যের প্রতি আপনার লোভ যত কম হবে, যেটা আমি বলি যে 1 টাকাও অবৈধ জিনিসের প্রতি যদি আপনার লোভ না থাকে, মৃত্যুকে যদি আপনি জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করতে পারেন, আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম মনে করতে পারেন, এবং মৃত্যুর জন্য যদি প্রস্তুত থাকেন যে মৃত্যু আসলে বড় ভয়ঙ্কর কিছু নয়, ভয়ের কিছু নয়, এটা আল্লাহর সাথে দেখা হওয়ার একটা মাধ্যম এবং জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, এবং সেটার জন্য যদি প্রস্তুত থাকতে পারেন, এই বিষয়গুলো একত্রিত হলেই শুধু দাজ্জালের ফিতনা নয়, পৃথিবীর যে কোনো ফিতনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।